ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনাদের কাছ থেকে পাচ্ছি। আমি চেষ্টা করছি সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার জন্য। কয়েকটি প্রশ্ন যেটা বেশ কয়েকজন করেছেন একই প্রশ্ন, তার 4-5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আজকে। যেমন অনেকেই বলছেন যে 9-10-এর ভেরিফিকেশনে কি বিএডের যে বোনাফাইড যে সার্টিফিকেট অর্থাৎ সেম ইয়ারের এনসিটি অ্যাপ্রুভাল যেটা সেইটা লাগবে না, আগেরটা যে কলেজ থেকে দিয়েছে সেটাই চলবে। পিভিআরে বেশ কিছু সমস্যা করছে কিছু কিছু টেবিলে, সব জায়গায় নয়। সেটা দুজন বলেছেন, আগের দিনে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরেও দেখছি যে দুটো ভিডিওতে দুজন কমেন্ট করেছেন যে মাধ্যমিকের অ্যাডমিট হারিয়ে গেছে, পরে ডুপ্লিকেট বের করেছে, এক্ষেত্রে কি সমস্যা হতে পারে। এই সংক্রান্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি গত দুদিন আগে দিয়েছি, তবু ঠিক আছে, আপনার জিজ্ঞাসা থাকতেই পারে। আর একটা যেটা প্রশ্ন, কাউন্সিলিং যখন চলছে, একটা সাবজেক্টের কাউন্সিলিং কিন্তু একাধিক দিনও চলছে যদি বেশি ভ্যাকান্সি থাকে। এবার লিস্ট তো কম্বাইন্ড একসাথে দেখিয়ে দিয়েছে। এবারে প্রথম দিনে কতগুলো স্কুল চলে গেল, আমার হয়তো দ্বিতীয় দিনে আছে, তাহলে আমি কি করে বুঝবো? এই নিয়েও প্রশ্ন আছে, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে বলি, অনেক প্রশ্নের উত্তর তো আপনার জানা আছে। এবার সেই প্রশ্নটা কেউ করেছে দেখে আপনার মনে হতে পারে যে এইটা আবার কেমন প্রশ্ন। আসলে আমরা সবাই তো সব জানবো এর তো কোনো মানে নেই। আমি যেমন খুব কম জানি অনেক বিষয়, আবার হয়তো আপনি অনেকগুলো বিষয় জানেন, আরেকজন নাও জানতে পারে। তাই আমি যে প্রশ্নগুলো একাধিকজন করছে মনে হচ্ছে সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। প্রথম যেটা বললাম যে 9-10-এর ভেরিফিকেশনে, মানে 9-10 ক্লাস 9-10 স্তরের যে ভেরিফিকেশন হবে, সেখানে কি হবে যে বিএডের যে সার্টিফিকেট, আমি যে বছরে বিএড করেছি আমাকে কলেজ কিন্তু সে বছরের এনসিটি অ্যাপ্রুভাল দেয়নি। হয়তো কেউ ওই 20-22 সেশনে করেছে বিএড, সাপোজ তাকে কলেজ যে এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেটটা দিয়েছে ওই 18-20 সালের, সেটার মধ্যে সই করে দিয়েছে, তাহলে সেটাই চলবে না এই যে বোনাফাইড সার্টিফিকেটের প্রয়োজন হবে? এইটা নিয়ে কিন্তু অনেক জিজ্ঞাসা অনেকেরই আছে। প্রথমে বলি, যদি এ রাজ্যের কোনো কলেজ থেকে বিএড করে থাকেন কোনো সমস্যাই নেই, আপনি কলেজ থেকে সেটা আপনাকে লিখে মানে সেই সার্টিফিকেট অ্যাটাস্টেড করে দিলে সেই সার্টিফিকেটটা 11-12 স্তরে কোনো সমস্যা হয়নি। রাজ্যের যে কোনো কলেজ থেকে আপনি, সরকারি কলেজ হোক বা বেসরকারি, এই রাজ্যের হলে, হ্যাঁ, যদি বাইরের কোনো কলেজ থেকে বিএড করে আনেন যতটা সম্ভব আপডেট কাগজ রাখবেন। কারণ আগেও বলেছি, ভেরিফিকেশন, ইন্টারভিউয়ের ভেরিফিকেশন সব ক্ষেত্রে আতস কাছের তলায় কিন্তু বাইরের, বিশেষ করে বেসরকারি কলেজের বিএডগুলো কিন্তু আতস কাছের তলায় আছে। চুন থেকে পান কষলে কিন্তু আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। তবে এ রাজ্যের আপনি হলে আপনার কোনো টেনশন নেই, এইটুকু কাগজ থাকলে অন্তত বিএডের ব্যাপারে সমস্যা হবে না। পিভিআরে কোনো কোনো টেবিলে সমস্যা করছে, যদি আপনার কিছুটা মিসম্যাচ পায়, দেখা গেল ওই বলছে যে আপনার অ্যাড্রেসের সাথে লিঙ্ক পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, আপনার এই অ্যাড্রেসটা ঠিক নেই, আপনি এই ইয়ারটা ঠিক লেখেননি, আপনাকে একটু হ্যারাসমেন্ট করছে। সব টেবিলে সব জায়গায় নয়, কিছু কিছু রিজিয়নের কোনো কোনো টেবিলে দেখুন, সেটা ভেরিফিকেশনও টেবিল টু টেবিল ভ্যারি করছে। আপনারা জানেন ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে। একই জিনিস, একই ধরনের খাতা, একজন টিচার দেখে এক ধরনের নম্বর দিচ্ছে, অপর একজন টিচার যদি দেখেন নম্বরের হেরফের হয়, যেটাকে আমরা কি বলেছি, শিক্ষাবিজ্ঞানে পড়েছি আমরা, তাই তো, সাবজেক্টিভিটি, মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তি নির্ভরতা। ঠিক এটাও তো টাইপ অফ একটা ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে, চেকিং করছে। ব্যক্তি বিশেষে কোনো কোনো জায়গায় একটু এটা হতে পারে, তবে সাধারণত একটা নর্ম থাকে, সেটা মেনে চলতে হয়। কিন্তু তারপরেও আমরা তো সবাই এক নই, ব্যক্তি পার্থক্য, ব্যক্তি বৈষম্য আছে, আমরা জানি। ফলে একটু সমস্যা। তবে এইটা ভাববেন না যে আপনাকে ওইটুকু হয়তো ভোগাচ্ছে, সেটা না হলেই ভালো হতো, তার মানে আপনাকে বাতিল করে দেবে, আপনার চাকরিতে সমস্যা হবে না, সেই রকম ঘাবড়ানোর কিছু নেই। ছোটোখাটো ভুলগুলো চেষ্টা করবেন যতটা ভুল এড়িয়ে করা যায়। একটু আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, হয়তো সেই সংক্রান্ত ভুলের জন্য কোনো কোনো টেবিল একটু হ্যারাস করছে, সমস্যা হবে না। আরেকটা যেটা যে অ্যাডমিট হারিয়ে গেছে, মাধ্যমিকের অ্যাডমিট আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, কারণ এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে ওটাকেই গ্র্যান্ট করা হয় সমস্ত স্তরে। তাহলে সেটা হারিয়ে গেলে আমি কাউন্সিল থেকে, রিজিওনাল অফিস থেকে, নর্থ বেঙ্গলের শিলিগুড়ির থেকে অফিস থেকে বের করা যায়। আমি বলেছি সেটার ক্ষেত্রে ডুপ্লিকেট হয় সেই কাগজটা, গতকালকে বা পরশুদিন একটা ভিডিওতে বলেছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যখনই সেকেন্ড কপি বের করবেন, সেটার তো একটা সাদৃশ্য, একটা কপি আগেরটা,
তার বিকল্প একটি কপি, ফলে সেখানে ডুপ্লিকেট কথাটা লেখা থাকবে। তার মানে এই ডুপ্লিকেট মানে নকল নয়। আপনার কোনো সমস্যা তেমন হয়, হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে যে কি হয়েছে, কি ব্যাপার বৃত্তান্ত, আপনি সেটা বলবেন। সাধারণত হারিয়ে গেলে একটা এফআইআর টেফআইআর হয়তো করতে হয়, তার কপি যদি আপনার কাছে সেটা থেকে থাকে, অথবা না থাকলেও খুব একটা সমস্যা নেই, এটা হতে পারে। আমার হারাইনি মানে আরেকজনের হারাবে না, বা আরেকজনের হারিয়েছে কাল ঈশ্বর না করুন আমার হারাবে না, কোনো গ্যারান্টি কে দিতে পারে? যে কোনো একটা দুর্ঘটনায় নষ্ট হয়ে যেতে পারে, ফলে সেটা সমস্যা তেমন কোনো সমস্যা হবে না। আর যেটা খুব ইম্পর্টেন্ট আজকের যে অনেকেই জিজ্ঞাসা করেছেন, এটা কমেন্ট করেছেন, মেসেজেও পেয়েছি আমি এই প্রশ্নটা, যে স্যার সেকেন্ড ডে কাউন্সেলিং আমি একটা লিস্ট রেডি করে রাখলাম, আমার একই সাবজেক্টের 2 দিন কাউন্সেলিং হচ্ছে, 3 দিন কাউন্সেলিং হচ্ছে, আমার দ্বিতীয় দিন পড়েছি, তাহলে আমার চুজের কটা স্কুল প্রথম দিন চলে গেলে আমি কি করে জানবো? তাই তো, যদিও বিষয়টা সহজ, আমি প্রথমেই বলছি, আপনারা জানেন অনেকেই, এবার আগেই বললাম, আমি জানি মানে আরেকজন জানবে এর কোনো বাধ্যবাধকতা নেই, সব বিষয় সবার জানার কথা নয়। যেদিন যেদিন কাউন্সিলিং হচ্ছে এসএসসির ওয়েবসাইট একটু ফলো রাখবেন, সন্ধ্যের দিকে বা তার পরের দিকে রাতের দিকে একটা লিস্ট দিয়ে দিচ্ছে, অ্যালোকেটেড যে কটা স্কুল হচ্ছে তার একটা লিস্ট দিয়ে দিচ্ছে, আপনি পেয়ে যাবেন যে কটা স্কুল ব্লক হয়ে গেছে, স্কুল কোড নম্বর দিয়ে দিচ্ছে, একটু মিলিয়ে নেবেন। অথবা পরের দিন যখন আপনি ডে 2তে যখন কাউন্সিলিংয়ে যাচ্ছেন, কাউন্সিলিংয়ের আগেও সেখানে জানতে পারবেন যে এই স্কুলগুলো ব্লক হয়ে গেছে, কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা এই XYZ ABCD এই স্কুলগুলো নিয়ে গেছে, বাকি এই স্কুল কটা আমার জন্য রয়েছে। তখন আপনি দেখে নেবেন আপনি চুজ করেছিলেন এর মধ্যে এই কটা স্কুল চলে গেছে, তাহলে এর বাইরে বিকল্প আমাকে ভাবতে হবে। ফলে তার তথ্য আপনি পেয়ে যাবেন, আগের দিন ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেটা না পেলেও পরের দিন কিন্তু আপনি ওখানে যেও জেনে যাবেন। হ্যাঁ এটা ঠিক, যদি আমি আগে জানি আমার সেই অনুযায়ী একটা প্ল্যান রেডি করতে সুবিধা হয়, কিন্তু দেখুন যে সাবজেক্টগুলোর বেশি ভ্যাকান্সি আছে সেগুলো তো একদিনে সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। ফলে আমাকে একটু আপডেট থাকতে হবে, ওয়েবসাইটের দিকে নজর রাখবেন বা খেয়াল রাখবেন যে কী কোন স্কুলগুলো হয়ে গেল, বাকি আমার জন্য কোনগুলো। আর আমি আগেও বলেছি, যাদের একটু পেছনের দিকে র্যাঙ্ক আছে তারা একটু বেশি সংখ্যক স্কুল চুজ করে রাখবেন, 2, 3, 4, 5টে স্কুল চুজ করে রাখলে ছেড়ে দেবেন। আমার র্যাঙ্ক আছে অনেক পেছনে, আমি অন্তত বেশ কিছু স্কুল সব ধরনের লোকেশন ওয়াইজ, আমার বাড়ির কাছে, বাড়ির থেকে সুবিধাজনক একটু দূরে সেই ধরনের স্কুল, শহরের স্কুল, গ্রামের স্কুল, বিভিন্ন ভেদাভেদ বিভিন্ন রকম স্কুল কিন্তু আপনি চুজ করে রাখবেন এবং র্যাঙ্ক করে রাখবেন, যেমন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, ফিফথ চয়েস, এইভাবে করে একটা র্যাঙ্ক করে আপনি আপনার মতো একটা লিস্ট করে রাখবেন। সেটা কিন্তু আপনার জন্য খুব কার্যকরী হবে। না হলে ওই যে শেষ মুহূর্তে কিন্তু সমস্যায় যেটা যেটা আপনার চলে যাচ্ছে সেগুলো ক্রস মেরে দিন, যেই কটা আমার আয়ত্তের বাইরে চলেছে গোল মেরে দিন, রেড দিয়ে এই কটার বাইরে আমি ভাববো, এইভাবে করে ভাবুন, সমস্যা হবে না। আপনাদের এই কটা প্রশ্ন আজকে উত্তর দিতে পারলাম। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অনেক থাকতে পারে, সেই ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।